অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি এবং সেই ঘটনায় ধৃতদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং শেক্সপিয়ার সরণি থানায় তিনি আজকে হাজিরা দেবেন। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিষেকের অফিস এবং আইপ্যাকের শীর্ষকর্তার নাম করে টাকা চেয়ে দুই পুরপ্রধানকে ফোন। কেট স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিভাবে বিজেপি বিধায়কের নামে বুক করা ঘরে অভিযুক্তরা? বিজেপি বিধায়ককে শেক্সপিয়ার সরণি থানায় এ বিষয়ে হাজিরার নোটিশ দেয় পুলিশ। আর গতকাল এ বিষয়ে প্রশ্ন করা হলে নিখিল রঞ্জন দে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, গতকালকে রাত্রি 9টা নাগাদ আমি যখন পার্টি অফিস থেকে আমার বাড়িতে ফিরি তখন থানার থেকে একজন এসেছিলেন, তিনি সমনটা দিয়ে গেছেন। সেটা আমি অলরেডি রিসিভও করেছি। শেক্সপিয়ার থানায় যিনি আধিকারিক আমাকে সমনটা পাঠিয়েছেন তার সঙ্গে দেখা করবার জন্য আমি যাচ্ছি। এটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে তদন্ত সহযোগিতা করা এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর সেই কারণের জন্য আমি আগেই বলেছি এবং আমি প্রথমেই বলেছিলাম যে সমন পেলে বা ফোন এলে বা কোনো মেল আইডি যদি মেলে আসে তাহলে আমি যাব। তো যথারীতি গতকালকে আমাদের কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাকে একটা এরকম কাগজ ধরিয়ে দিয়ে গেছে, আমি সেটা নিজেই রিসিভ করেছি এবং সেটা পেয়েই আমি কালকে রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলি এবং তিনিও বলেছেন যে হ্যাঁ আপনি যাবেন। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতারি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ওড়িশা পুলিশকে না জানিয়ে বালাসোর থেকে 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা, এমনই দাবি শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে খুন, উড়িষ্যায় গ্রেপ্তার। তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 5 বিজেপি কর্মীকে, যাদের মধ্যে 2 জনকে উড়িষ্যার বালেশ্বর থেকে ধরে এনেছে নন্দীগ্রাম থানার পুলিশ। জানিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার তাদের সীমা অতিক্রম করে গেছে। প্রোটোকল না মেনে বালেশ্বরের হোটেলে গিয়ে নন্দীগ্রামে 2 জন বাসিন্দাকে অপহরণ করেছে। তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, স্থানীয় পুলিশকেও জানানো হয়নি বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। নথি পোস্ট করে তিনি জানিয়েছেন এ নিয়ে বালেশ্বর থানায় অভিযোগ জানিয়েছেন ধৃত বিজেপি কর্মীর স্ত্রী। দায়ের করা হয়েছে এফআইআর। পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট, উইথাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ। এটা ইন্টারস্টেট সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব এই কেস সিবিআইকে ট্রান্সফার করে দেওয়ার জন্য। যে উড়িষ্যা থেকে যে 2 জন, একজন একটা কার্ড ব্যাংকে চাকরি করে, সে পালিয়ে গিয়েছিল এবং অসুস্থর নাম করে গা ঢাকা দিয়েছিল। আমাদের রাজ্য সরকারের পুলিশ জানতে পেরে ওখান থেকে নিয়ে এসছে। রাজ্য সরকার পুলিশ তার কি নিয়ম মেনেছে, উড়িষ্যাকে জানিয়েছে কিনা, এগুলো সমস্ত নিয়ম কানুন পুলিশই দেখবে, সেটা আমার দেখার বিষয়। 8ই ডিসেম্বর তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। অভিযোগ ফল প্রকাশের পর রাতে তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলা চালায় স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। বাধা দিতে গেলে ভাই বিষ্ণুপদ মণ্ডলের উপর চড়াও হয় তারা। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ঘটনায় 5 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 2 জনকে উড়িষ্যা থেকে পাকড়াও করে পুলিশ। উড়িষ্যা গেছিলেন ডাক্তার দেখানোর জন্য। মিথ্যা মামলা, এছাড়া আর কি? পারিবারিক তো গন্ডগোল শুনেছি আমরা, যেটা তার মধ্যে পার্টি ঢুকিয়েছে মিথ্যা নিয়ে, আর কি পুরোটাই মিথ্যা। তৃণমূল চিকিৎসার জন্য যায়নি। 8ই ডিসেম্বর যখন ঘটনা ঘটে তার পরের দিন থেকে ওনারা এখানে এলাকা ছাড়া হয়ে থাকে। যেটা খবরে শুনলাম যে পুলিশ ওদেরকে উড়িষ্যা থেকে অ্যারেস্ট করেছে। আমাদের রাজ্য পুলিশের উপরেও আমাদের আস্থা আছে। জেলা পুলিশের দাবি, পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করছে। তথ্যের ভিত্তিতে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে ওই 2 বিজেপি কর্মীকে। রবিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। ইতিমধ্যে বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী ও দাদার চাকরির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। এদিন বাংলার বাড়ি প্রকল্পে তাদের বাড়ি তৈরির জন্য জেলাশাসকের সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক। আপনাকে আপনার ক্ষমতায় 2টো ঘর করে দিতে হবে। গ্রামের লোকরা পুরো ঘর
ওনাকে করে দিতে হবে। ওরা খুবই আতঙ্কে আছে, রান্না করে এখানে একটা টেম্পোরারি পুলিশ ক্যাম্প করে দেওয়া ভালো। গত বৃহস্পতিবার নন্দীগ্রামে আরও এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়। মহাদেব বিষাইকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রবিবার তার বাড়িতেও যান অখিল গিরি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরাও চাইছি এই মৃত্যু দুর্ভাগ্যজনক, তার সঠিক তদন্ত হোক। অযথা বিজেপির কর্মীদের ওপরে মিথ্যা মামলা করা হয়েছে, তা আগামী দিনে তদন্ত সঠিক পথে এগোলে পরিষ্কারভাবে বোঝা যাবে। এই বকধার্মিক আবার নন্দীগ্রামে এসে উপস্থিত হয়েছেন। এখানকার মানুষ আগামী 2026-এর বিধানসভার নির্বাচনে গালে আবার ঠিক সপাটে থাপ্পড় দেবে, উনি আবার ওনার এলাকাতে ঘুরে চলে যাবেন। সব মিলিয়ে 18 দিনের ব্যবধানে নন্দীগ্রামে দুই তৃণমূল কর্মীর খুন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।